দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। আমরা এখন রয়েছি পৃথিবীর সবচেয়ে সস্তা এবং কম দামি হোটেলের সামনে। আপনারা শুনে অবাক হবেন যে এই হোটেলটি একটি নদীর উপরে, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর উপরে এই হোটেলগুলো অবস্থিত। কোনোটির নাম শরীয়তপুর বোর্ডিং, কোনোটির নাম বুড়িগঙ্গা বোর্ডিং, কোনোটির নাম ফরিদপুর বোর্ডিং। এভাবে এখানে প্রায় 4টি বোর্ডিং রয়েছে, যেখানে নিম্ন আয় বা একেবারে আহ, যারা আর্থিকভাবে অসচ্ছল তারাই মূলত এখানে রাত্রি যাপন করছে। এরকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে সুযোগ সুবিধা বা এখানে যারা থাকে তাদের কাছ থেকে জেনে নেই তারা কিভাবে থাকছেন এখানে, তাদের সুযোগ সুবিধা কেমন। পৃথিবীর সবচেয়ে সস্তা আবাসিক হোটেল বুড়িগঙ্গার ধারে অবস্থিত। ভাসমান এই হোটেলগুলোর অবস্থান মিডফোর্ড হাসপাতালের ঠিক পেছনেই। মূলত নিম্ন আয়ের পেশাজীবীরা এই ভাসমান হোটেলগুলোতে রাত্রি যাপন করেন। পাশাপাশি মিডফোর্ড হাসপাতালে আসা রোগীদের স্বজনরাও পয়সা বাঁচাতে অবস্থান করে থাকেন এসব হোটেলগুলোতে। এসব হোটেলগুলোর সুদীর্ঘ ইতিহাস ঘেঁটে জানা যায়, বিভিন্ন মহকুমা থেকে হিন্দু বণিকেরা ঢাকায় আসতেন ব্যবসার কাজে। বেশিরভাগ হোটেল মুসলিম হওয়ায় বণিকেরা ভাসমান হোটেল বানানোর সিদ্ধান্ত নেন। যারা ক্ষুদ্র ব্যবসা করে, কেউ হকারি করে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, হ্যাঁ, এইসব ধরনের লোকজনই বেশিরভাগ থাকে। হ্যাঁ, আর আলগা তো 2-4-5 জন কাস্টমার পাই, এরকম বেশিরভাগই টার্মিনাল। এরা ব্যবসা বাণিজ্য আচ্ছা। করে, ওই বললাম রিক্সা চালায়, ভ্যান চালায়, হকারি করে, কেউ ফল বেচে, এইসব ধরনের লোকজন থাকে। আর ভিআইপি কোনো লোকজন তো থাকে না। সিঙ্গেল রুম 120 টাকা, ডাবল 150 টাকা। মানে এই ভাসমান লঞ্চ কবে থেকে মূলত শুরুটা হয়েছিল? এই লঞ্চ শুরু হয়েছে আপনার পাকিস্তান পিরিয়ডে 1964 সালে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছি। তারপর আমাদের এই যে বিদ্যুৎ কার্ডমিটার এই সব কিছু বৈধতা, আমাদের কোনো ফল্ট নেই। আমরা সম্পূর্ণ বেচালার। আমরা সেম আবাসিক নিয়মে চলি। আপনার আপনি চিট নিতে আসছেন, আপনার ভোটার আইডি কার্ড, আপনার পুরো অ্যাড্রেসটা নিয়ে, আপনার মোবাইল নাম্বার, অভিভাবকের মোবাইল নাম্বার নিয়ে আমরা সিট দিই। তারপর ঘটনা হয়ে যায় সম্পূর্ণ বেচালার, কোনো মহিলা এলাও হয় না আমাদের এখানে। এদের স্বাধীন হওয়ার পর হিন্দু বণিকেরা হোটেল ব্যবসা ছেড়ে অন্যত্র চলে যান। তারপর থেকে ভিন্ন ভিন্ন মালিকানায় চলছে এসব ভাসমান হোটেলগুলোর ব্যবসা। 2 তলা বিশিষ্ট এই হোটেলে নিচতলা মূলত ঢালাও বিছানা। এখানে থাকতে গুনতে হয় মাত্র 50 টাকা। উপরতলা কেবিন সিস্টেম, সেখানে 120 টাকায় এক রাত থাকা যায়। এখানে আপনার কম দামে অন্যান্য হোটেলে তো 500-600 টাকার নিচে ভাড়া নেই। এখানে আপনার ওই 120 টাকা, যারা দিনমজুর খাটে তারা এসে এখানে 120 টাকা দেয়, খুবই ভালো। তাদের সুযোগ সুবিধা বলতে ঠিক আছে, তারা আর কি দিন মজুরি করে খায়, বুঝছেন? তারা আর কি দিন মজুরি করে কত টাকা পায়, হয়তো 500-600 এরকম টাকা, ঠিক আছে। আর এই জায়গায় ভাসমান হোটেলে থাকতেছে 120 টাকা দিয়ে, বুঝছেন? 120 টাকা দিয়ে মনে হয় না যে ভালো কোনো জায়গায় থাকতে পারবে। কোনো যদি হোটেলে থাকতে চায়, বুঝছেন, সেখানে মনে হয় কমতে 500-600 টাকা লাগবে। তারা দিন মজুরি করে পায় 500 টাকা পায়, সে কেমনে থাকবে, কেমনে কি করবে? ভাই, এই যে আপনি কতদিন যাবত এখানে আছেন? এখানে ভাই আজকে প্রায় 1 মাস চলান আছে। 1 মাস ধরে আছি, মোটামুটি খারাপ না, সুযোগ সুবিধা ভালো আছে। দেখা যায় অন্য সব হোটেলে দেখা যায় আপনার 1000 টাকা 1200 টাকা লাগে। এই জায়গায় দেখা যায় হিসাবে কম দামে দেখা যায় 120 টাকা। থাকার সুবিধা আছে, নিজের সেফটি আছে, দেখা যায় সব জিনিস দেখা যায় রুম সেফটি ভাবে চলাফেরা, এটাই। তো মানে এইখানে থাকতে আপনার কোনো সমস্যা হচ্ছে না? জি না, আমার কোনো সমস্যা হইতেছে না এই জায়গায়। আলো বাতাস বা বাতাস সবকিছু জানালা আছে, সবকিছু আছে, ফ্যান আছে, সবকিছু আছে। এই যে এমনি কোনো সমস্যা হইতেছে না এই জায়গায় থাকার জন্য। দর্শক, ঢাকার মতো একটি ব্যয়বহুল শহরে সবচেয়ে কম দামে এবং সস্তায় থাকার জায়গা এই ভাসমান হোটেল। সে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে এখনো পর্যন্ত সবচেয়ে কম মূল্যে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এই ভাসমান হোটেলের মালিকরা। তারা বলছে এমন ভাসমান হোটেল আরো হলে
আরো মানুষদের থাকার জায়গা নিশ্চিত হবে বলে মনে করছেন তারা। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।